कृष्णा कृष्ण हरे राम 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 हरे हरे। माता जी जाते जाते रह गया। काल मेरे को एक प्रभु जी बोल रहे थे कि जो शतरूपा माता जी को क्यों चले जाने बोलते हो आप। माता जी शायद सुनने को भी कभी इच्छा रखती होंगी बांग्ला में। तो मैं बोला माता जी बांग्ला नहीं समझ पाएंगी, तो जी इसलिए माता जी को चले जाने के लिए बोलता हूँ मैं ना। जी तो जी माता प्रभु। माता जी बंगला नहीं समझ पाएंगी, इसलिए माता जी को बोलता हूँ मेन सेक्शन में चले जाए। माता जी बहुत उत्सुकता रहती है प्रोग्राम करने के लिए, तो ये बहुत बड़ी बात। रहने दीजिए थोड़ी देर, माता जी सुने, क्योंकि अभी तो तो जपा चल रहा है ना। ठीक है, माता जी समझ नहीं पाएंगे ना। एक्चुअली मैं बंगला में बोलता हूँ, इसलिए माता जी समझ नहीं पाएंगे। लेकिन बंगला मधुर शब्द तो आप अवश्य ही समझ पाएंगे, इसमें कोई ये अभी नहीं तो है। बांग्ला से ही हुआ प्रभु जी। माता जी, माता जी जब मन चली जाइएगा, मैं थोड़ा सा आप सुनिए, मन लगा के आपको थोड़ा समझ में आएगा ये बात बोल रहा जी हूँ। उसके बाद जब इच्छा आप चले जाइएगा, ठीक है, ज्यादा देर जी। तक। जितना शुरू हुआ बांग्ला से ही हुआ माता जी। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हरे कृष्णा। সবই ভক্তকে আমার সশ্রদ্ধ প্রণাম, সবই ভক্তকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা সকালবেলায় অনেক কষ্ট করে এই ভক্তির কার্য কাজে আপনারা যুক্ত হয়েছেন, তাই ভগবানের অসীম কৃপা আপনাদের উপরে আছে। আপনারা প্রতিদিন ভগবদ গীতার কথা শোনেন, পঠন করেন এবং আপনারা অন্যকে শোনানোর চেষ্টা করেন, বুক বিতরণ করেন। তো সম্পূর্ণ ভক্তি কাজে আপনারা লিপ্ত আছেন। আর ভগবান তাদেরকেই খুব বেশি পছন্দ করে যারা ভগবানের জন্য কাজ করে। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবদ গীতা অর্জুনকে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলেছিলেন। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে গেছিলেন, তখন ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান অর্জুনকে দেন। এই ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি, ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে নির্ভরশীল। পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। আর এই কর্মই শুধু আমাদের আহ, করার অধিকার আছে। আর এই কর্মের ফলস্বরূপ আমাদের দশা এবং দিশা নির্ধারিত হয়। আমরা বর্তমান জীবনে যে মনুষ্য জীবন পেয়েছি, এটি পূর্ববর্তী জীবনের কর্মর ফলস্বরূপ। পূর্ববর্তী জীবনের কর্মফল এবং অন্তিম ইচ্ছার সমন্বয়ে বর্তমান শরীরটি পেয়েছি। আমরা বর্তমান শরীরে যে সমস্ত ইচ্ছাগুলি পোষণ করি, সেই ইচ্ছাগুলি যদি অপূর্ণ রয়ে যায়, তাহলে পরবর্তী জীবন আমাদের নিশ্চিত। আমাদের পরবর্তী জীবনে সেই ইচ্ছাগুলি পূরণ করার জন্য একটি আমরা শরীর পাব। তাই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো শ্লোক আমরা ব্যাখ্যা করি। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম जो প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নস্তত্র সংশয়। যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবে, তাকে আর এই মনুষ্য শরীর পেতে হয় না, সে ভগবানের ভাব প্রাপ্ত করে। আর যে এটি ছাড়া অন্য কিছু ভাবনাময় থাকে, यम यम व्यापी शरण भावम त्याजो तन्ते कलेवरम तम तमे বৈতি কোন্তেও সদা তদ্ভাব ভাবিতঃ। যে ভগবানের চিন্তন ছাড়া অন্য কিছু চিন্তায় মগ্ন থাকে, সে সেই জিনিসটাও প্রাপ্ত করে। আর কোনো মনুষ্য সব সময় যেটা সে ভাবনা চিন্তার মধ্যে রাখবে, অন্তিম সময়ে সেটি তার স্মরণে আসবে। তাই ভগবান অর্জুনকে বলেছিলেন, তস্মাদ সর্বেষু কালেষু মাম অনুসরাম যুদ্ধ চ ময়্যর্পিত মনোবুদ্ধির মামেব এষস্যি অসংশয়। তাই অর্জুন ভগবানের থেকে এই জ্ঞানটি পেয়েছিলেন যে সর্বদা তুমি আমার
স্মরণ করে তুমি যুদ্ধ করো। যুদ্ধ কেন? আমরা যে যে অবস্থাতে আছি প্রত্যেকেই কিন্তু আমরা জীবনের সঙ্গে যুদ্ধ করছি। তাই অর্জুনকে বলেছিলেন, যে ভগবান বলেছিলেন তুমি আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। ভগবানকে স্মরণ করে যুদ্ধ করতে ভগবান বলেছিলেন। তাই আমরা যখন আমাদের যাবতীয় কর্ম যখন আমরা ভগবানকে স্মরণ করে করব, তখন সেই কর্মটি আর কর্মে সকাম কর্ম বা বিকর্মের মধ্যে থাকবে না, সেটি আমাদের অকর্মে পরিণত হবে। আমরা কর্মকে তিনটে ভাগে ভাগ করেছি: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। এই সকাম কর্ম এবং বিকর্ম দুটি বন্ধনকারী। বন্ধনকারী মানে মনুষ্যকে এই ধরাধামে সুখ বা দুঃখ ভোগ করার জন্য বাধ্য করে। কিন্তু অকর্মর কোনো বন্ধন হয় না। আর এই অকর্ম মানে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্মকেই অকর্ম বলা হয়। আমরা ভগবত গীতাকে তিনটে অংশে ভাগ করা দেখেছি। 1 থেকে 6 নম্বর পর্যন্ত হচ্ছে কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, এবং 13 থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত জ্ঞান যোগ। আমরা কর্মযোগের মধ্যে দেখেছি অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ এবং ধ্যান যোগ। আমরা ভক্তি যোগের মধ্যে দেখেছি আমরা জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, পরম গুহ্য যোগ, আহ, উম, বিভূতি যোগ, বিরাট রূপ দর্শন যোগ, এবং শেষে ভক্তি যোগ। তারপরে আমরা প্রবেশ করেছি 13 নম্বর অধ্যায়ে। আমরা জ্ঞান যোগের মধ্যে প্রথমে আমরা দেখেছি প্রকৃতি পুরুষ বিবেক যোগ। তারপরে দেখেছি 14 নম্বরের গুণত্রয় বিভাগ যোগ, 15 নম্বরে পুরুষোত্তম যোগ, 16 নম্বরে দৈবাসুর সম্পদ যোগ, আর 17 নম্বরে আমাদের থাকবে প্রকৃতির তিনটে গুণের প্রভাব দ্বারা আমাদের মনুষ্যের উপরে কি প্রভাব, তার যোগটি আমরা পঠন করব বর্তমানে। আমরা এ পর্যন্ত 16টি অধ্যায় সম্পন্ন করেছি। আর 16 নম্বর অধ্যায়ে আমরা কি জানতে পারলাম? ভগবান 16 নম্বর অধ্যায়ে আমরা দৈবী এবং আসুরি স্বভাব সম্বন্ধে জানলাম। সেখানে আমরা দৈবী এবং আসুরি স্বভাবের মধ্যে আমরা 26টি গুণ নিয়ে আলোচনা করেছি। 26টি গুণ যেগুলি অসুর এবং 26টি গুণ যেগুলো দৈবী স্বভাব। দৈবী স্বভাব এর 26টি গুণ আমরা কি কি পড়লাম, তার মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়েছে এই 26টি গুণকে। একটি হচ্ছে বর্ণরূপে আর একটি হচ্ছে আশ্রম রূপে। ভগবান ভগবানের নির্দেশ অনুসারে সমাজকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বর্ণ। বর্ণ, 4টি বর্ণ এখানে বলা হয়েছে। 4টি বর্ণ কি কি? 4টি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের ব্রাহ্মণের গুণ হচ্ছে 12টি, ক্ষত্রিয়ের গুণ হচ্ছে 3টি, বৈশ্যর গুণ হচ্ছে 2টি, এবং এবং আমাদের শূদ্রের গুণ হচ্ছে 1টি। এই 26টি গুণ এর 18টি গুণ হচ্ছে বর্ণ অনুসারে, আর 8টি গুণ হচ্ছে আশ্রম অনুসারে। আশ্রমের মধ্যে কে কে আছে? সন্ন্যাসী আছে, তার 3টে গুণ; ব্রহ্মচর্য, তার 1টি গুণ; গার্হস্থ্য, তার 2টো গুণ; আর আর তপস্যা, যেটা হচ্ছে বানপ্রস্থের গুণ। ঠিক আছে, তো এই হচ্ছে 8টি আর 18টি, টোটাল হলো 26টি গুণ। এই 26টি গুণ হচ্ছে আমাদের দৈবী স্বভাব। আর শূদ্রের গুণ হচ্ছে অমানিতা, মানে ও কারোর থেকে মান আশা করে না। তো এই গুণগুলি কি কি একবার আপনাদেরকে বলে দিই: অভয়ং, আত্মসংশুদ্ধি, আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন; দান, আত্মসংযম; যোগ, বৈদিক শাস্ত্র অধ্যয়ন; তপস্যা, সরলতা, অহিংসা; সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা; বৈরাগ্য, শান্তি, অদোষদর্শী; দয়া, লোভহীনতা; মৃদুতা, লজ্জা, অচপলতা; তেজ, ক্ষমা, ধৈর্য, সহ্য, শৌচ, ঈর্ষান্বিত না হওয়া এবং অভিমান শূন্যতা। এই 26টি গুণ হচ্ছে দৈবী স্বভাব। তো আমরা এগুলো বিস্তারিত আমরা পঠন পাঠন করেছি। আর আমরা 16 নম্বর অধ্যায়ের শেষে আমরা কি জানতে পারলাম? 16 নম্বর অধ্যায় থেকে আমরা কি জানলাম? আমরা আসুরি স্বভাব সম্বন্ধে বিশদ আলোচনা শুনেছি আমরা, হ্যাঁ? আসুরি স্বভাব ব্যক্তিরা কি করে আমরা 11 নম্বর, 10 নম্বর এবং
11 নম্বর এবং 12 নম্বর শ্লোকে খুব গুরুত্বপূর্ণ দুটি লাইন আমরা পড়লাম। কি কি পড়লাম? চিন্তাম পরিমেয়ং চ প্রলয়ন্তাম উপাশ্রিতাঃ কামোপভোগ পরমা এতাবদিতি নিশ্চিতাঃ আশা পাশ শতৈ বুদ্ধ কাম ক্রোধ পরায়ণা ইহান্তে কাম ভোগার্থন অন্যায়েন অর্থ সঞ্চয়ন। তো ইহা পে এখানে কি বলা হয়েছে? আসুরি স্বভাবযুক্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে। আসুরি স্বভাবযুক্ত ব্যক্তিরা মৃত্যুর আগে পর্যন্ত অপরিসীম চিন্তার মধ্যে মগ্ন থাকে। তাদের ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় ভোগই তাদের জীবনের পরম উদ্দেশ্য বলে তারা মনে করে। তাই ভগবান বলছে যে আসুরি স্বভাব ব্যক্তিরা শুধু ভাবে যে আমার কাছে এত ধন আছে, আমি এই ধনকে আর কিভাবে বাড়াবো। আমি আমার শত্রুদের হত্যা করেছি, আমি আরো বাকি যারা আছে তাদের হত্যা করব। আমি ভোগী, আমি শক্তিশালী, আমি বলবান, আমি যজ্ঞ করব, আমি দান করব, আমি তপস্যা করব। আমার চারিদিকে সব অভিজাত, আমার আত্মীয় পরিজন। আমি আমি সবকিছু, আমার মতো শ্রেষ্ঠ আর কেউ নেই। এইভাবে আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিরা বিমোহিত হয়ে নানা প্রকার দুশ্চিন্তার মধ্যে দিয়ে বিভ্রান্ত হয়ে মোহজালে আবদ্ধ হয়ে কাম ভোগ আসক্তির জন্য আসক্তি, আর তাকে পরবর্তীতে নরকে পতিত হতে হয়। এইভাবে এইভাবে যারা আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তি, তাদেরকে ভগবান বারবার নরকে নিক্ষেপ করেন। আর ভগবান কি বললেন? তিনটে নরকের দ্বার আছে, তাই ভগবান এই শ্লোকটি বললেন, ত্রিবিধং নরকেশ্বদাং দ্বারাং নাশনাম আত্মনাহ কাম ক্রোধস্লোভস্তথা তস্মাদিদাত্রয়ং ত্যজেত। ভগবান বললেন কাম ক্রোধ লোভ এই তিনটি এক্সপ্রেস হাইওয়ে, তিনটে নরকের দ্বার। তাই যারা এই কাম ক্রোধ লোভ থেকে বেরোতে পারেনি, তাদের তাদের গতি অবশ্যই নরকের দিকে, অবশ্যই নরকের দিকে হবে। যারা কাম ক্রোধ লোভ থেকে বেরোতে পারেনি, তাদের গতি কিন্তু অবশ্যই নরক পর্যন্ত হবে। তাই এই কাম ক্রোধ লোভ এই তিনটেকে আমাদের অবিলম্বে ত্যাগ করতে হবে। আমরা কাম সম্বন্ধে খুব পড়েছি, 3 নম্বর অধ্যায়ে পড়েছি যে কাম কি করে আমাদেরকে। 2 নম্বর অধ্যায়ে পড়েছি, 62 63 শ্লোকে পড়েছি। এই কাম আমাদের সব থেকে বড় শত্রু। এই কাম আমাদের পতন ঘটিয়ে দেয়, জীবনের নাশ করিয়ে দেয়। তাই কামকে আমাদেরকে দূর করতে হবে। কাম কোথায় থাকে? আমাদের ইন্দ্রিয়ের মধ্যে থাকে, আমাদের মনের মধ্যে থাকে, আর বুদ্ধিতে থাকে। তাই ইন্দ্রিয় সংযমের দ্বারা, মনের শুদ্ধিকরণের দ্বারা আমাদেরকে এই দুষ্পরিণীয় কাম আকাঙ্ক্ষাকে দূর করতে হবে। আর এই কামই আমাদেরকে পরবর্তী জীবনের জন্য নিয়ে যায়। তাই এখানে খুব গুরুত্বপূর্ণ, কামকে আমাদেরকে আহ, আহ, আমাদের কাম থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এইবার আমরা তার ফাইনালি এই চ্যাপ্টার শেষ করার আগে একটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক পড়লাম। শ্লোকটি ছিল, যো শাস্ত্র বিধিং উৎসজ্জ বর্ততে কামো কারতঃ না স সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরাম গতিম। যো শাস্ত্র বিধিম উৎসজ্জ বর্ততে কামো কারতঃ না সা সিদ্ধিমবাপ্নোতি না সুখম না পরাম গতিম। কি বলছেন ভগবান? বলছেন যে শাস্ত্র বিধি না মেনে নিজের ইচ্ছা অনুসারে ইচ্ছা অনুসারে সে যথাচ্ছাচারে লিপ্ত হয়ে, সে কামের বশবর্তী হয়ে সে পুজো করে বা ভগবত ভক্তি করার চেষ্টা করে, সে সুখও পায় না আর পরম গতি পায় না। তাই ভগবান কি উপদেশ দিলেন এইখানে শুনতে থাকুন। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে ভগবান কি উপদেশ দিলেন? ভগবান উপদেশ দিলেন 23 নম্বরের শেষে, 16 নম্বর অধ্যায়ের শেষে ভগবান উপদেশ দিলেন কি, তস্মাদ শাস্ত্রাং প্রমাণাং তে কার্য অকার্য ব্যবস্থিতাঃ। তস্মাদ শাস্ত্রং প্রমাণাং তে কার্য কার্য ব্যবস্থিত জ্ঞাত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম আর্হসি
তস্মাৎ শাস্ত্রং প্রমাণান্তে কার্য অকার্য ব্যবস্থিতঃ জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম আর্হসি। তো ভগবান বললেন, অতএব তুমি কর্ম, কর্তব্য এবং অকর্তব্য তোমার নির্ধারণের জন্য প্রমাণ হবে একমাত্র শাস্ত্র। তাই তুমি শাস্ত্রের উপরে ভরসা করে শাস্ত্রকে তুমি প্রমাণ রেখে তুমি কাজ কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় এইটা তুমি জানো। তাহলে আমরা 16 নম্বর অধ্যায় শেষে কি জানলাম? ভগবান বললেন যে শ্রদ্ধা সহকারে ভগবানের ভক্তি করে না, যে শাস্ত্রবিধি সম্মতভাবে যে ভগবানের ভক্তি করে না, তারা কখনো সুখ বা সিদ্ধি লাভ করতে পারে না। ষোলো, আমরা কোনটা করলাম? 22 নম্বরের, যো শাস্ত্রবিধি উৎসর্য বর্ততে কাম কারতঃ নাশ নাশ সিদ্ধিম অবাপনতি, না সুখম না পরম গতি, না সিদ্ধি পায় না সুখ পায় না পরম গতি, মানে অন্তিম গতি পায় সে। ঠিক আছে? কারা? যারা শাস্ত্রবিধি মেনে যারা ভগবানের সেবা করে না বা অনুষ্ঠান করে না। তাই এবার 17 নম্বর অধ্যায় আমাদের শুরু হচ্ছে। 17 নম্বর অধ্যায় হচ্ছে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ মানে শ্রদ্ধা কত প্রকারের হয়? 3 প্রকারের শ্রদ্ধা হতে পারে, তাই শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। আমরা 14 নম্বর অধ্যায়ে প্রকৃতির 3টে গুণের বিভিন্ন ধরনের গুণ এবং তার প্রভাব সম্বন্ধে পড়েছি। এই 17 নম্বর অধ্যায়টি কিন্তু ওই 14 নম্বর অধ্যায়েরই এক্সটেনশন। আমরা 14 নম্বর অধ্যায়ে যেটি পড়েছি না, প্রকৃতির 3টে গুণ, আর এখন আমরা পড়বো প্রকৃতির 3টে গুণের প্রভাব পড়ব, সেটি 17 নম্বরে পড়বো। তাই 14 নম্বর এবং 17 নম্বর খুবই একসঙ্গে জড়িত। তাই আপনারা যখনই পড়তে যাবেন 17 নম্বর, তখন আপনাদের 14 নম্বরের অনেকগুলি কথা মনে পড়বে। 14 নম্বরের মুখ্য বিষয় কি ছিল? আমাদের ছিল প্রকৃতির 3টে গুণ। প্রকৃতির 3টে গুণ কি কি? সত, রজ এবং তম। এই 3টে গুণের প্রভাব আমাদের এবার বর্তমানে আমরা জানবো যে এই 3টে গুণ কিভাবে কিভাবে আমাদের মধ্যে আসে। শতগুণের আহার কি, শতগুণের ফলে কি হয়, রজগুণের ফলে আহার কি, তার ফলে কি হয়, সবগুলি আমরা বর্তমানে পড়ব। তো আমরা 16 নম্বর অধ্যায়ের শেষে কি পড়লাম? শেষে পড়লাম, যো শাস্ত্র বিধিম উৎসর্য বর্ততে কাম কারত না সা সুখম না সা সিদ্ধিম অবাপনতি না সুখম না পরম গতিম। যে শাস্ত্রের বিধান না মেনে নিজের ইচ্ছা অনুসারে যে যে ভগবানের ভক্তি করার চেষ্টা করে, সে কখনো সুখ শান্তি বা পরম গতি পায় না। তাই ভগবান কি বললেন? তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানাত্মক কর্ম কর্তুম আর্হসি। তো ভগবান বললেন যে তাই, যে শাস্ত্রের বিধান মেনেই আমাদের চলা উচিত। এবার অর্জুনের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে অর্জুন এবার ভগবানকে জিজ্ঞেস করছে কি, যে শাস্ত্রবিধিম উৎসর্য, ওই একই কথা। আগে কি বললো? যে শাস্ত্রবিধিম উৎসর্য বর্ততে কাম কারত না স সিদ্ধিম না সুখম না পরাম গতিম। ভগবান বললেন তো। এবার অর্জুন একটু অন্যভাবে জিজ্ঞেস করছে ভগবানকে। কি জিজ্ঞেস করছে? যে শাস্ত্রবিধিম উচ্ছ্য যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যম মহো রজস্তম। তো ভগবান জিজ্ঞেস করলেন, ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন, যে শাস্ত্র বিধি না মেনে ভক্তি করছে কিন্তু শ্রদ্ধা সহকারে ভক্তি করছে, তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণা সত্যম মাহ রজস্তম। ভগবান তুমি সেটিকে কি ধরনের শ্রদ্ধা বলবে? সেটি শত, রজ না তম? হরে কৃষ্ণ। ওয়ান মিনিট। হরে কৃষ্ণ। তো ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান সমূহ পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে পুজো করে, তাদের নিষ্ঠা কি? সাত্ত্বিক, রাজসিক না তামসিক? তার মানে আপনি পুজো করছেন, সেখানে আপনার শ্রদ্ধা আছে,
কিন্তু আপনি শাস্ত্রের বিধান মানছেন না, নিজের মতো করে করছেন, সেটিকে কি ধরনের শ্রদ্ধা বলা হয়? তাই অর্জুন এটি জানতে চেয়েছেন কার থেকে? ভগবানের থেকে। কারণ আগের আগের অধ্যায়ের শেষ শ্লোকটিতে বা শেষের আগের শ্লোকটিতে বলল, যারা শাস্ত্রের নিয়ম না মেনে নিজের ইচ্ছা মতো যারা আহ, ভগবানের ভক্তি করে তারা কিন্তু সুখ শান্তি কিছুই পায় না। তাহলে অর্জুন এবার জানছে যারা করে না তারা, তাদেরকে কি ধরনের আমি শ্রদ্ধা বলবো। তাই ভগবান বলছেন চতুর্থ অধ্যায়ের উন 39তম শ্লোকে, 39তম শ্লোক কোনটা বললো? চতুর্থ অধ্যায়ের 39, তো 39তম, 40তম শ্লোক তার কোনটা মানে বললো? 39। 39 নম্বর, 39 নম্বর, চতুর্থতে 39 নম্বর। 39ই হবে তো। হুম। হরে কৃষ্ণ, হরে, সেখানে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধা হলে কালক্রমে জ্ঞানের স্তরে উন্নতি হয়ে পরম শান্তি ও সমৃদ্ধির সর্বোচ্চ সিদ্ধির স্তর লাভ করা যায়। ষোড়শ অধ্যায়ের সিদ্ধান্তে বলা হয়েছে যারা শাস্ত্র নির্ধারিত বিধির অনুশীলন করে না তাদের বলা হয় অসুর, তাদের বলা হয় অসুর। শ্রদ্ধা সহকারে শাস্ত্র বিধির অনুশীলনকারীদের বলা হয় সুর। তো আগের চ্যাপ্টারের নাম কি ছিল? দৈবা অসুর সম্পদ যোগ। সেখানে বলছে যারা শাস্ত্রের নির্দেশ না মেনে যারা ভক্তি করার চেষ্টা করে তাদেরকে বলা হয় অসুর, তাদেরকে বলা হয় অসুর। আর যারা শাস্ত্রের বিধি মেনে করে তাদেরকে বলা হয় সুর। ঠিক। এখানে সুর মানে হচ্ছে দেব। এখন প্রশ্ন হচ্ছে যদি কেউ শ্রদ্ধা সহকারে শাস্ত্র বহির্ভূত কোনো নীতির অনুশীলন করে তার অবস্থা কি হয়? এবার বলছে কেউ শাস্ত্রকে মানলো না কিন্তু অনেক শ্রদ্ধা আছে, গভীর শ্রদ্ধার সঙ্গে সে ভক্তি করার চেষ্টা করছে বা করছে, তাদেরকে কি বলা হয়? তখন ভগবান বললেন অর্জুনের মনে এই সংশয় শ্রীকৃষ্ণ দূর করতে হবে। কি হয়? অর্জুনের মনের এই সংশয় শ্রীকৃষ্ণকে দূর করতে হবে। যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস আরোপপূর্বক এক ধরনের ভগবান তৈরি করে নেয়, তাদের আরাধনা কি সত, রজ না তমগুণের? ওই ধরনের মানুষেরা জীবনের সিদ্ধি লাভের পর্যায়ে উপনীত হয়? প্রশ্ন করছে। তারা শাস্ত্রবিধির অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবীর ও মানুষের পূজা করে, তারা কি তাদের প্রচেষ্টার মাধ্যমে সাফল্যমণ্ডিত হতে পারে? অর্জুন শ্রীকৃষ্ণকে এই সমস্ত প্রশ্ন করছে। আমরা বর্তমান যুগে দেখি অনেক অনেক মানুষের স্ট্যাচু বানিয়ে আমরা তার পুজো করি, কিন্তু সেই পুজোর অর্থ বা ফল কি হতে পারে? কি হতে পারে? যে ব্যক্তির আমরা পুজো করছি তিনি তিনি কোন স্তরে পৌঁছেছেন? তিনি কি ভগবান? ভগবান না। ভগবান ছাড়া কারো পুজো করলে আমরা কিন্তু সেই অন্তিম গতি আমরা প্রাপ্ত করতে পারবো না। আমরা সামান্য কিছু প্রাপ্ত করতে পারি, সামান্য জ্ঞান প্রাপ্ত করতে পারি, সামান্য ভক্তির উন্মেষ হতে পারে, কিন্তু পরম গতি আমাদের হবে না। সেটি কিন্তু আমাদের ভগবানেরই পুজোর দ্বারাই সম্ভব হবে, বা ভগবানের পুজো অর্চনার দ্বারাই সম্ভব। অন্য দেব দেবতা বা মনুষ্যের আমরা পুজো অর্চনা করে কিন্তু আমরা পরম গতি লাভ করতে পারবো না। এবার ভগবান অর্জুন যে প্রশ্নটা করলেন যে শ্রদ্ধা সহকারে যদি আমি কারোর পুজো করি কিন্তু আমি রীতি মানলাম না কিন্তু আমার শ্রদ্ধা আছে, তাহলে কি হবে? তার উত্তরে ভগবান এবার বলছেন 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং চ স্বভাবজা। ত্রিবিধাং শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং চ স্বভাবজা। সাত্ত্বকী রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু। ভগবান একটা জিনিসের উপরে খুব জোর দিয়েছেন, কি? শৃণু। মানে ভগবান বারবার বলেছেন যে শোনো 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 শোনো। কারণ অর্জুনকে পড়ার জন্য তো বই দিতে পারেনি, তাই অর্জুনকে ভগবান বারবার বলেছে শুনো। তো এই শ্রবণের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু অর্জন করতে পারি। তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা শ্রবণের দিকে খুব জোর দেন। প্রত্যেকটা মুহূর্তে যখন আমরা শুনবো তখন আমরা খুব শ্রদ্ধা সহকারে শ্রবণ করব। আর এই শ্রদ্ধা সহকারে যখন শ্রবণ করব, যেটি শ্রবণ করছি সেটি কিন্তু আমাদের মাথার মধ্যে ঠিকভাবে স্থায়ীভাবে বসে যাবে। তাই শোনা খুব গুরুত্বপূর্ণ। ভগবান বললেন 3 ধরনের
শ্রদ্ধা হতে পারে। শ্রদ্ধা কত প্রকারের? তিন প্রকারের শ্রদ্ধা হতে পারে। কি কি? ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাংশ স্বভাবজা। বলছে মানুষের স্বভাব অনুসারে তিন ধরনের শ্রদ্ধা হতে পারে। কি কি? সাত্ত্বিকী শ্রদ্ধা, রাজসী শ্রদ্ধা, আর তামসী শ্রদ্ধা। এই সম্বন্ধে তুমি শ্রবণ করো। যারা শাস্ত্রের বিধিনিষেধ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও আলস্য বা বৈমুখ্য বশত এই ধরনের বিধিনিষেধ অনুশীলন করে না, তারা জড় প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত। যাদের পূর্বকৃত শতগুণ, রজগুণ অথবা তমগুণ আশ্রিত কর্ম অনুসারে তারা বিশেষ ধরনের স্বভাবপ্রাপ্ত হয়। প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে জীবের সংসর্গ চিরকাল ধরেই চলে আসছে। যেহেতু জীবসত্তা প্রকৃতির জড় প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে, সেই জড় প্রকৃতির গুণের সঙ্গে তার অসঙ্গ অনুসারে বিভিন্ন ধরনের মানসিকতা লাভ করে। কিন্তু যদি সে কোনো সদ্গুরুর সঙ্গ লাভ করে, তার নির্দেশিত অনুশাসনাদি এবং শাস্ত্রাদি মেনে চলে, তাহলে সে তার স্বভাবের পরিবর্তন হতে পারে। সেভাবে মানুষ ধীরে ধীরে তম থেকে শত কিংবা রজ থেকে শতে এই তার অবস্থার উন্নতি সাধন করতে পারে। সিদ্ধান্ত হচ্ছে যে এই প্রকৃতির কোনো একটি বিশেষ গুণের প্রতি অন্ধবিশ্বাসের ফলে মানুষ পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নীত হতে পারে না। সব কিছুই সতর্কতার সঙ্গে বুদ্ধি দিয়ে সদ্গুরুর সান্নিধ্যে বিবেচনা করতে হয়। এইভাবে মানুষ প্রকৃতির উচ্চতর গুণগত পর্যায়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারে। তো এখানে ব্যাখ্যাতে যেটা বলা হলো, আমাদের তিনটে গুণ আছে, সত রজ তম। এই তিনটে গুণের কারণ কি? এই তিনটে গুণের কারণ হচ্ছে, এগুলো কার গুণ? এই গুণগুলি কার? জড় প্রকৃতির গুণ। আর জড় প্রকৃতি থেকে এই গুণগুলি আমাদের মধ্যে এসেছে, তাই না? এবার জড় প্রকৃতির থেকে গুণগুলো কি আমাদের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে আসে? না। আমরা যে গুণগুলিকে আমরা আমন্ত্রণ জানাই, নিমন্ত্রণ জানাই, সেই গুণগুলি আমাদের মধ্যে আসে। আমরা গুণগুলিকে কিভাবে আমন্ত্রণ জানাই? আপনারা বলুন তো, আমরা গুণগুলিকে কিভাবে আমন্ত্রণ জানাই, গুণগুলিকে কিভাবে ডেকে আনি আমাদের কাছে? আমরা প্রকৃতির এই তিনটে গুণ আমাদের কাছে কিভাবে আমরা আনি? আমাদের কাছে কিভাবে এই গুণগুলি প্রবেশ করে? বলুন। আহার আহারের মাধ্যমে ব্রো। আচ্ছা, আহার থেকে সঙ্গ। সঙ্গ। সঙ্গটাকে কিভাবে আমরা দেখি? সঙ্গ আমাদের কোন ইন্দ্রিয়ের কাজ করে? সঙ্গ আমাদের যে কোনো গুণ আমাদের প্রকৃতি থেকে পেতে গেলে আমাদের আমাদের মধ্যে প্রবেশ করতে হবে। তো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে গেলে আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় দ্বারা যে কোনো গুণ আমাদের মধ্যে প্রবেশ করে, তাই না? যে কোনো হুম, গুণ আমাদের মধ্যে প্রবেশ করে এই ইন্দ্রিয়গুলি দ্বারা। তাহলে আমাদের ইন্দ্রিয়গুলি দ্বারা প্রবেশ করতে গেলে আমাদের কি কি ইন্দ্রিয়গুলি আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাই না? তো তাহলে আমরা যখন কোনো জিনিসকে আমাদের জিহ্বা দিয়ে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করে যখন আমরা গ্রহণ করি, তখন সেই গুণটি আমাদের মধ্যে প্রবেশ করে। তা ছাড়া আমরা যখন কাউকে শ্রবণ করি, আমরা কাউকে শ্রবণ করি, কাউকে দর্শন করি, তখনও সেই গুণ আমাদের মধ্যে প্রবেশ করে। তাই বলছে প্রকৃতির গুণ সঙ্গ। এখানে সঙ্গ মানে হচ্ছে তাকে কাউকে শ্রবণ করা বা কাউকে দর্শন করা বা তার সঙ্গে থাকা। সঙ্গে থাকা মানে স্পর্শ অনুভব করা। তো স্পর্শ তো গায়ে গায়ে না ছুলে স্পর্শ হয় না। এই জুম মন্দিরে বসে কেউ কাউকে আপনারা ছুঁয়ে দেখতে পারবেন না, পারবেন? দেখতে পারবেন না। তবে আমরা কি করতে পারি? আমরা সঙ্গ অনুভব করতে পারি। কিভাবে? দর্শনের মাধ্যমে এবং শ্রবণের মাধ্যমে, তাই না? তাহলে আমাদের এখানে দর্শন এবং শ্রবণের মাধ্যমে আমাদের সঙ্গ অনুভূত হচ্ছে। তাই আমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আহার, যেটি আমাদের জিহ্বা দিয়ে আমরা স্বাদ আস্বাদনের মাধ্যমে আমরা গ্রহণ করি। তাই আহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আমাদের গুণগুলিকে নির্ধারিত করার জন্য। 13 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে আমরা পড়েছি যে পুরুষঃ প্রকৃতি স্থহি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণং গুণ সঙ্গস্য সদ অসদ জনি জন্মিষু। তো আমরা প্রকৃতির বিভিন্ন গুণকে আমরা, প্রকৃতির বিভিন্ন পদার্থকে আমরা শোষণ করি বা দহন করি বা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। আর সেই সমস্ত পদার্থ গ্রহণ করার ফলে আমাদের মধ্যে বিশেষ গুণের সঞ্চার হয়। আর এই বিশেষ গুণ সঞ্চার হওয়ার কারণে আমাদের উচ্চগতি বা নিম্নগতি হয়। তার মানে আমাদের মধ্যে যে গুণের প্রভাবগুলি তৈরি হয়,
সেটি সম্পূর্ণরূপে নির্ভর করছে, আমরা তো কিছু প্রকৃতির গুণ নিয়ে এসেছি, আর পরবর্তীতে নির্ভর করছে আমরা প্রকৃতি থেকে কি ধরনের গুণ পরবর্তীতে সংগ্রহ করছি, গ্রহণ করছি, খাদ্যের মাধ্যমে বা সঙ্গের মাধ্যমে। আর সেই গুণ আমাদেরকে পরবর্তীতে চালিত করছে। আমাদের শ্রদ্ধা বা আমাদের যে কোনো ভক্তি আমাদের কোথায় গিয়ে দাঁড়াবে, কোন গুণের দ্বারা পরিচালিত হবে, সেই গুণটি নির্ভর করছে আমাদের মধ্যে বর্তমানে কোন গুণ প্রভাবশালী। এই তিনটে গুণ আমরা পড়েছি সব সময় নিজেদের মধ্যে লড়াই করে, এবং যে জেতে সেই আমাদেরকে চালনা করে। তাই যে গুণটির আমরা বেশি রক্ষণাবেক্ষণ করব, যার বেশি যত্ন করব, যাকে আমি ভালো খাবার দেব, সেই গুণটি আমার শক্তিশালী হবে, আর সেই গুণটি বাকি গুণগুলোকে পরাজিত করবে। তাই শতগুণ আমাদের মধ্যে উৎপন্ন করতে গেলে কি করতে হবে? সদ্গুরুর আশ্রয় নিতে হবে, তার বাণী শুনতে হবে, তার দেওয়া নির্দেশগুলি পালন করতে হবে, আর সেগুলি শাস্ত্রসম্মত হতে হবে। যখন আমরা এইগুলি পালন করব, তখন আর তার সঙ্গে আমরা সাত্বিক আহার গ্রহণ করব বা ভগবানের প্রসাদ গ্রহণ করব, তখন কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে শুদ্ধিকরণ শুরু হয়ে যাবে। আপনারা যারা ভগবদ গীতার ক্লাসে সকালে বসেন বা শ্রবণ করেন, তারা কখনো তাদের অন্তত এই 1 ঘন্টার মধ্যে আপনাদের মনের মধ্যে কোনো কুবৃত্তি বা কোনো খারাপ চিন্তা ভাবনা এই সময়ের জন্য আপনাদের মধ্যে প্রস্তুত হয় না বা আসে না। আবার এই এই ভাবনা চিন্তা, বর্তমানে আপনারা ভগবত ভক্তির যে ভাবনা চিন্তার মধ্যে মগ্ন হয়ে আছেন, এটি আবার দিনের বেলায় অনেকক্ষণ আপনাদেরকে চালিত করে নিয়ে যায়, তাই না? তো সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। এতগুলো বৈষ্ণব, এতগুলো ভক্ত যখন একসঙ্গে ভগবানের চিন্তায় মগ্ন থাকে, তখন একটি প্রচণ্ড শক্তিশালী শক্তির কেন্দ্র হয়ে যায়। তাই বলে, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যখন আমরা যদি ভগবানের সেবা যত্ন করে, ভগবানের ভক্তি করেও আমরা যদি কোনো ভৌতিক ইচ্ছা পোষণ করি, সেটিও কিন্তু পাওয়া যায়। আপনারা ভাববেন না যে ভগবানের ভক্তি করলে শুধু ভগবানের ধাম পাওয়া যায়। তাছাড়াও ভৌতিক জিনিস আপনারা পেতেই পারেন। আপনারা অন্যান্য দেবতার কাছে গিয়ে যেগুলো চান, সেগুলো যদি ভগবানকে চান, ভগবান দেবে না? দেবে। কিন্তু সেইগুলো পেলে মানে আপনার কাছে পুরো শপিং মল পাওয়ার ক্ষমতা আছে, সেখানে একটি প্যান্ট বা একটা শার্ট নিয়ে আপনি সন্তুষ্ট হয়ে গেলেন, তাই না? তাই ভগবান এখানে বলছে যে তোমরা তোমাদের বুদ্ধির উন্মেষ ঘটাও, সদ্গুরুর আশ্রয়ে যাও, বা শাস্ত্রের নিয়ম পালন করো, করে তোমাদের মধ্যে প্রথমে সাত্ত্বিকতা আনতে হবে। আমাদের মধ্যে প্রথমে তম থেকে রজ, আর রজ থেকে শত, এই আমাদের যে গুণের উন্নতিকরণ হবে, যখন আমাদের গুণের পরিবর্তন হবে, তখন কিন্তু সত্য গুণে না আসলে কিন্তু আমাদের ভক্তির উন্মেষ হবে না। আমরা ভক্তির ভাবটা আমরা অনুভব করতে পারবো না। তাই শতগুণে অবস্থিত হওয়া খুব প্রয়োজন। এইবার আমরা পড়ব যে আমাদের এই গুণগুলি কিভাবে আমাদের আরো বিস্তারিতভাবে আমরা জানব। তো ভগবান কি বলছে? সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময় হয়ং পুরুষ যো যচ্ছ শ্রদ্ধ স এব স। শ্রদ্ধানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময়ং পুরুষ যো যশ্রদ্ধ স এব স। ভগবান বললেন, হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অস্তিত্বের অনুরূপ হয়। আমরা যে যেমন আছি, আমাদের শ্রদ্ধাও সেই রূপ হয়। সেই রূপ গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত এবং সেই রকম শ্রদ্ধাবান। আমাদের যে যে গুণ, এই এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম, সেটা এখানে পরবর্তীতে এসে গেছে, যে আমাদের মধ্যে যে গুণের প্রভাবটা বেশি হবে, সেই গুণ অনুযায়ী আমাদের মধ্যে শ্রদ্ধার উন্মেষ ঘটবে, সেই ধরনের শ্রদ্ধা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে। আর সেই ধরনেরই শ্রদ্ধা, শতগুণের শ্রদ্ধা না রজগুণের শ্রদ্ধা না তমগুণের শ্রদ্ধা, সেই গুণটি, যে গুণটি আমাদের মধ্যে সেই মুহূর্তে শক্তিশালী থাকবে, সেই অনুযায়ী শ্রদ্ধা হবে। প্রতিটি মানুষেরই, সে যে হোক না কেন, বিশেষ ধরনের শ্রদ্ধা থাকে, কিন্তু তার স্বভাব অনুসারে সেই শ্রদ্ধা সাত্ত্বিক, রাজসিক, তামসিক বলে বিবেচিত হয়। এখানে তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে বিশেষ ধরনের মানুষের সঙ্গ করে। এখন প্রকৃত ঘটনা এই যে, পঞ্চদশ অধ্যায়ে বর্ণনা অনুসারে প্রতিটি জীবই মূলত ভগবানের অবিচ্ছেদ্য অংশ, বিভিন্ন অংশ বিশেষ। তাই প্রকৃতপক্ষে প্রতিটি জীবই জড় প্রকৃতি সমস্ত গুণের অতীত। কিন্তু যখন কেউ পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায়, বদ্ধ জীবনের জড় প্রকৃতির সংস্পর্শে আসে,
তখন সেই জড় প্রকৃতির বিভিন্ন ধরনের সঙ্গ অনুসারে নিজের অবস্থান তৈরি করে। তার ফলে তার তৈরি হওয়া কৃত্রিম বিশ্বাস ও উপাধি জড়জাগতিক। যদি কেউ কতকগুলি সংস্কার এবং ধারণার বশবর্তী হয়ে পরিচালিত আহ, যদিও কেউ কতগুলি সংস্কার ও ধারণার বশবর্তী হয়ে পরিচালিত হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে নির্গুণ বা গুণাতীত। তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তার সঞ্চিত জড় কলুষ থেকে মুক্ত হতে হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ যে আমরা আমরা কিন্তু যখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলাম তখন কিন্তু আমরা নির্গুণ রূপে ছিলাম। আমাদের মধ্যে কোনো গুণের আমাদের মধ্যে কোনো গুণের প্রভাব ছিল না। কিন্তু আমরা যখনই জড় প্রকৃতির সংস্পর্শে এসেছি, আমাদের মধ্যে বিভিন্ন গুণের উন্মেষ হয়েছে। তাই আমরা যতক্ষণ না পর্যন্ত এই জড় প্রকৃতির গুণের কলুষ থেকে আমরা মুক্ত হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আর ভগবানের কাছে ফিরতে পারবো না। তাই এই জড় প্রকৃতির তিনটে গুণ থেকে মুক্ত হওয়ার জন্য কি আমাদের বলছে, সেটি নির্ভয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার একমাত্র পন্থা হচ্ছে কি, কৃষ্ণ ভাবনামৃত। যখন আমরা ভগবানের ভজনায়, ভগবানের ভক্তিতে যখন আমরা লীন হয়ে যাব, তখন ধীরে ধীরে কি হবে, আমাদের মধ্যে যে রজ, তম এবং শতগুণের যে প্রভাবগুলি আছে সেগুলি নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি বলবেন যে শতগুণের প্রভাব, হ্যাঁ, আমরা শতগুণ হচ্ছে আমাদের একটি সিঁড়ি। তম, রজ আর শত এগুলো হচ্ছে সিঁড়ি, একটার পরে একটা ধাপে পা দিয়ে আমাদের গুণাতীত স্তরে যাওয়ার জন্য। তো শতগুণ হচ্ছে শেষ সিঁড়ির শেষ পাদানি বা শেষ সিঁড়িটি। এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার শেষ সিঁড়িটি হচ্ছে শতগুণ। তো শতগুণে না পৌঁছলে আপনি কখনো কিন্তু শেষ সিঁড়িটির ধাপে পৌঁছতে পারলেন না। তাই শতগুণে যখন আমরা পৌঁছবো, তখন আমরা আমরা কি করব, আমরা শতগুণের উপরে চাপ দিয়ে আমরা নির্গুণ স্তরে যাওয়ার চেষ্টা করব। এবং নির্গুণ স্তরে যখন যে চলে গেল, সে প্রকৃতির তিনটে গুণের অতীত, তাকে বলা হয় গুণাতীত অবস্থা এবং ব্রহ্মভূত অবস্থা। এই অবস্থায় মানুষ আর জড়জাগতিক কোনো বিষয় আসক্তির প্রতি আবদ্ধ থাকে না, বা জড়জাগতিক কোনো ঘটনায় তাকে প্রভাবিত করতে পারে না। তাই প্রত্যেকটা মানুষের ভক্তি বাড়ানোর জন্য প্রথমত তাদেরকে কি করতে হবে, তাদেরকে দুটো জিনিসের উপরে বল দিয়ে শতগুণের উপরে তাদেরকে আগে অবস্থান করতে হবে। শতগুণে অবস্থান করতে গেলে আহার এবং এবং কি করতে হবে, শ্রবণ, পঠন এবং সাধুসঙ্গ করতে হবে। এবার যেই শতগুণে পৌঁছে কেউ ভক্তির অনুশীলন শুরু করবে, ধীরে ধীরে সে কি পেতে শুরু করবে, প্রসাদ পেতে শুরু করবে। প্রসাদ গুণাতীত। সাত্ত্বিক ভোজন, সাধারণ ক্ষেত্রে সাত্ত্বিক ভোজন, ভোজন সাত্ত্বিক হতে পারে। কেউ যদি সাত্ত্বিক ভোজন গ্রহণ করে, তাহলে সে শতগুণের ঊর্ধ্বে কখনোই উঠতে পারবে না। কিন্তু যখন কেউ প্রসাদ গ্রহণ করতে শুরু করে, ভগবানকে অর্পিত যখন প্রসাদ গ্রহণ করতে শুরু করে, তখন সেই প্রসাদ কিন্তু তাকে শতগুণেরও ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। আর সেটা হচ্ছে গুণাতীত অবস্থা। তেমনি আমরা আমরা নিয়ম কানুন পালন করে, আমরা সত্য কথা বলে, সৎ পথে চলে আমরা জীবন ধারণ করতে পারি, সেটি হচ্ছে শতগুণের অবস্থা। কিন্তু শতগুণ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা শাস্ত্র অনুসারে, আমরা কোনো সদ্গুরুর আশ্রয়ে গিয়ে, আমরা যতক্ষণ না পর্যন্ত শাস্ত্র অধ্যয়ন করে তার জ্ঞান নিয়ে, সেই জ্ঞানকে আমরা যতক্ষণ না পর্যন্ত প্রয়োগ করছি, ততক্ষণ পর্যন্ত সে এই শতগুণের ঊর্ধ্বে যেতে পারবে না। শতগুণও একটাই বড় বাধা স্বরূপ। এই শতগুণের ঊর্ধ্বে যেতে গেলে, যদিও আমাদের শতগুণে না পৌঁছলে আমাদের আমরা গুণাতীত হতে পারবো না, কিন্তু শতগুণের মধ্যেও অনেকে গিয়ে আটকে যায়। যারা শতগুণের মধ্যে আটকে গিয়ে থাকে, তারা উচ্চ লোকে যায়, তারা স্বর্গলোক, জনলোক, তপলোক, বিভিন্ন লোকে যায়। সেখানে গিয়ে কি করে, আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তনা অর্জুনা মামুপেত্যুত কন্তেও পুনর্জন্ম বিদ্যাতে। এই ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যে লোকেই যাক না কেন, তাদেরকে আবার আবার পুণ্য শেষ হয়ে গেলে তাদেরকে আবার এই জড় জগতে ফিরে আসতে হয়। সরি। তো তাহলে আমাদের শতগুণে প্রথমে আমাদের এয়ারপোর্টে যেতে হবে, তবেই আমরা প্লেনে চড়তে পারবো। কিন্তু এয়ারপোর্টে গিয়ে বসে থাকলেও আমরা প্লেনে চড়তে পারবো না। এয়ারপোর্টের ভিতরে গিয়ে আমাদের প্লেনের মধ্যে বসতে হবে, তবেই কিন্তু আমরা আকাশে উঠতে পারবো, তাই না? তো তেমনই আমাদের
প্লেনে চড়তে গেলেই আমাদের এয়ারপোর্টে যেতে হবে, গিয়ে তারপরে আমাদের প্রবেশ করতে হবে প্লেনের ভিতরে। তেমনি আমাদের জড় জগতিক যে কোনো বন্ধন থেকে মুক্ত হতে গেলে, জড় জগতিক প্রকৃতির তিনটে গুণের ঊর্ধ্বে যেতে গেলে আমাদের প্রথমে শতগুণে পৌঁছতে হবে, তম এবং রজ কাটিয়ে। তারপরে আমরা শত থেকে যখন আমরা গুণাতীত অবস্থার দিকে যাওয়ার চেষ্টা করব, তখনই কিন্তু আমরা এই তিনটে গুণের ঊর্ধ্বে উঠে আমরা কিন্তু গুণাতীত বা ব্রহ্মভূত অবস্থায় পৌঁছতে পারবো। তো তাই ভগবান এবার 4 নম্বর শ্লোকে কি বলছে আমরা এবার বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যজন্তে সাত্ত্বিকা দেবং যক্ষ রাক্ষসী রাজসাঃ প্রেতান ভূত গণাশ্চান্যে যজন্তে তামসো জনা। এবার তামসিক, তামসিক শ্রদ্ধা কেমন সেটা এবার ভগবান বলবেন। যজন্তে সাত্ত্বিকা দেবান যক্ষ রাক্ষসী রাজসা, বলছে যারা সাত্ত্বিক পদ্ধতিতে যারা যজন্তী পুজো করে, যারা যারা তারা দেবতার পুজো করে, যারা সাত্ত্বিক অবস্থায় থাকে তারা কি করে, দেবতাদের পুজো করে। যারা রজগুণে থাকে, রজ যাদের শ্রদ্ধা, তারা যক্ষ রাক্ষস তাদের পুজো করে রজতে। আর প্রেতান ভূত গণাংশ্চান্যে যজন্তে তামসা জনা, যারা তামসিক যাদের শ্রদ্ধা তারা কাদের পুজো করে, প্রেত ভূত ইত্যাদির পুজো করে। তাই ভগবান এখানে বলছেন যজন্তে সাত্ত্বিকা দেবং যক্ষ রাক্ষসী রাজসা প্রেতান ভূত গণাশ্চান্যে যজন্তে তামসো জনা। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পুজো করেন, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত এবং প্রেতাত্মাদের পুজো করে। এবার আমাকে বলুন, সাত্ত্বিক যারা সাত্ত্বিক তারা তো ভালো, ভালো তো নাকি? হ্যাঁ না বলুন, ভালো না ভালো না হ্যাঁ, হ্যাঁ, সাত্ত্বিক? এবার সত্যি। আমাকে বলুন, যারা সাত্ত্বিক আছে তারা সবাই আনমিউট করে নিন, কথা বলতে পারেন, আনমিউট করে নিন। এবার আপনারা বলুন, এই যে দেবতাদের যখন আমরা পুজো করি, পুজো করে কি আমাদের মুক্তি হতে পারে? আমরা কি এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারি? না না না, না তো পেতে পারিনি। देवलोक देवता की पूजा करके देवलोक जाते हैं। यान्ति देवव्रत देवान पितॄणान्ति पितृव्रता भूतानि यान्ति भूतेज्जा यान्ति ইয়ান্তি যজন আপি মাম। কি বলছে ভগবান? 9 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বুঝি বলেছেন, কি বলেছেন? ইয়ান্তি দেবব্রত দেবান, যারা দেবতাদের পুজো করে তারা দেবলোকে যায়। মাতাজি, ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃনান্তি পিতৃব্রতা ভূতানি আন্তি ভূতের, যা যারা ভূত পেতের তারা ভূত লোকে যায়। ইয়ান্তি মম যাজিন অভিমাম, যারা আমার পুজো করে তারা আমার কাছে যায়। তো ভগবান পরিষ্কারভাবে বলেছে। তাই আমরা শতগুণে উন্নীত হয়েও আমরা যদি দেব দেবতার পুজোর মধ্যে যদি মগ্ন থাকি, তাহলেও কিন্তু আমরা ভগবানের আমরা কিন্তু আশ্রয় পাবো না। আমরা ওই দেবলোক পর্যন্তই যাব, আর দেবলোক পর্যন্ত যাওয়ার পরে কি হবে? আবার ते ফিরে तां আসতে হবে। भुक्ता सर्वलोकं विशालं छिन्ने पुन्नो मर्त्यलोकं রুটিন विशन्ति। পুণ্য পুণ্য শেষ হলে আবার মর্তে রুটিন হলে আবার মৃত্যু লোকে আসা লাগবে। তার মানে আমাদের কিন্তু আবার সেই এবং ত্রয়ী ধর্মং অনুপ্রপন্না গতাগতং কামা কামা লাভান্তে, ওই যে 21 নম্বর শ্লোকটি বললাম 9 নম্বর অধ্যায়ের, তার শেষের লাইনটা কি? শেষের লাইনটা বলছে এবং ত্রয়ী ধর্মং অনুপ্রপন্না গতাগতং কামা কামা লাভান্তে, এই কাম ইচ্ছাকে পূরণ করার জন্য আবার সে ওই 3 পদ্ধতি দিয়ে যজ্ঞ অনুষ্ঠান করবে, অমুক করবে তমুক করবে, করে আবার উচ্চ লোকে যাবে। গিয়ে সেখানে কি হবে? উচ্চ লোকে গিয়ে সেখানে পুণ্য শেষ করবে, হোটেলে গিয়ে টাকা শেষ হয়ে যাবে, আবার বাড়িতে ফেরত, তাই না? প্রত্যেকবার এরকমই চলতে থাকবে। তো সেই জন্য ভগবান কি বলছে, যে বুদ্ধিমান হও এবং ভগবান ভক্তির পথে লেগে যাও। কারণ আমরা সত্যি কথা বলতে, যারা ভগবত ভক্তির পথে প্রকৃতপক্ষে যারা ভগবত ভক্তিতে যারা এসে গেছে, তারা এই রকম অনেকবার শাটল করেছে, বিভিন্ন লোকে মর্তলোকে এসেছে, এখান থেকে অনেক পুণ্য অর্জন করেছে, করে উচ্চ লোকে গেছে, আবার এসছে। তার মানে যারা, প্রভুপাদ এক জায়গায় বলছেন, যারা ভগবান ভক্তি করে, যারা কৃষ্ণ ভাবনাময়, যারা ভগবত ভক্তি করে, তারা 90% ব্যক্তিরা স্বর্গ কাটিয়ে এসছে। শুনে অবাক হবেন, স্বর্গ কাটিয়ে এসছে মানে, হ্যাঁ, উচ্চ देवता লোক কাটিয়ে এসছেন। সেজন্য নিম্ন প্রকৃতির স্বাদ আর তাদেরকে আসক্ত করতে পারে না, তাদেরকে অন্য স্বাদ আর
তাদেরকে আনন্দ দিতে পারে না, কারণ স্বর্গের মতো সুখ তো কোথাও নেই। তাই স্বর্গ সুখ যারা ভোগ করে এসছে তারা তার থেকেও বিশেষ কিছু পেতে চায়, আর সেটি সম্ভব হচ্ছে একমাত্র ভগবত ভক্তির মাধ্যমে। আর ভগবত ভক্তি তাই তারা আর নিম্ন কোটির কোনো স্বাদে নিজেদেরকে সন্তুষ্ট করতে পারে। আমরা 2 নম্বর অধ্যায়ের 59 নম্বর শ্লোকে পড়েছি, বিষয়া বিনির্বর্তন্তে কাম বিষয়া বিনির্বর্তন্তে বিষয় বিষয়া বিনির্বর্তন্তে কাম কার্যকারতে, কি আছে বিষয় 2-এর 59 নম্বরে ছিল যে রসবর্জং রস অপহস্য পরম দৃষ্টা নিবর্ততে, ওটা ছিল তো শেষ অংশ। আর তার আগে ছিল বিষয় বিনির্বর্তন্তে, আর একটু দুইয়ের মধ্যে বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ। দেহি তার মানে বলছে আমাদের দেহের কোনো ধরনের ইচ্ছা, সেগুলোকে আমাদের নষ্ট করা খুব কঠিন। বিষয় বিনির্বর্তন্তে দিনা নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসপ পরম रसोपहर्यस्य দৃষ্টা परम নিবর্ততে। যখন दृष्ट्वा আমরা রসোবর্জনম রসোপস্য পরম দুষ্টৌ নিবর্ততে। পরম দৃষ্টা নিবর্ততে মতলব মানে হচ্ছে যখন আমরা কোনো উচ্চতর স্বাদ পেয়ে যাই, তখন আমাদের নিম্নতর স্বাদ আর আমাদেরকে আকৃষ্ট করতে পারে না। তাই যখন আপনি ভগবত ভক্তির মধ্যে আছেন, ভগবত ভক্তি যখন আপনি স্বাদ পেতে শুরু করবেন, তখন আর অন্য কোনো সাত্ত্বিক ভক্তি আপনাকে কিন্তু আর ধরে রাখতে পারবে না বা আপনাকে আত্মতুষ্টি দিতে পারবে না। তখন আপনি বারে বারে দৌড়বেন কিসের জন্য? ভগবত ভক্তির জন্য। তাই এখানে যে জিনিসটা আমরা বলতে চেয়েছি বা বলার চেষ্টা করছি, যে যখন উচ্চতর স্বাদ যখন কারোর কাছে আছে, যে কখনো সন্দেশ খেয়েছে, তার কাছে গুড় বা খেজুরের গুড় অতখানি তাকে মিষ্টতা দিতে পারবে না, সন্দেশের মতো মিষ্টতা দিতে পারবে না। যে কোনো মিষ্টি আম খাচ্ছে, তার কাছে পেয়ারা কিন্তু আর মিষ্টি মনে হবে না, হবে। তাই সেখানে বলছে, ভগবান বলছে যে পরম দৃষ্টা নিবর্ততে, বলছে যে যে উচ্চতর স্বাদ লাভ করেছে তার কাছে নিম্নতর স্বাদ আর কোনো ভ্যালু রাখে না। তাই যারা স্বর্গলোক স্বর্গসুখ বা কোনো উচ্চতর সুখ ভোগ করে এসেছে, তাদের কাছে এই নিম্নকোটির সুখ তাদের কাছে আর শান্তি প্রদান করতে পারে না। এবার আমরা এবার আমরা পড়ব যে তপস্যা সম্বন্ধে পড়বো। আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম কি তাহলে? আমরা শ্রদ্ধা সম্বন্ধে পড়লাম। শ্রদ্ধা 3 প্রকারের হয়, সাত্ত্বিকী, রাজসী আর তামসী। এবার শ্রদ্ধা সম্বন্ধে আমরা পড়ে এবার আমরা পড়ব 5 আর 6 নম্বরে। আমরা কি পড়ব? আমরা তপস্যা সম্বন্ধে পড়ব। অশাস্ত্র বিধিং ঘোরং তপন্তে যে তপোজনা দ্বন্দ্ব অহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা কর্ষয়ন্ত শরীরস্থং ভূতগ্রামমম চেতসা মাং চৈবান্ত শরীরস্থং তাং বিদ্যাসুরা নিশ্চয়ান। 2টি শ্লোক 5 এবং 6, এখানে কি বলছে? অশাস্ত্র বিধিতং ঘোরং তপন্তে যে তপোজনাঃ দম্ভাহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতাঃ কর্ষয়ন্ত শরীরস্থং ভূতগামম চেতসা মাং চৈবাস্ত শরীরস্থং তাং বিদ্যাসুরা নিশ্চয়ান। তো ভগবান এখানে বললেন অশাস্ত্রবিধিম, এখানে কথাটা প্রথমেই আছে, অশাস্ত্রবিধিম ঘোরং। ঘোরং মানে শাস্ত্রবিধি না মেনে ঘোর তপস্যা করছে, হিরণ্যকশিপুর মতো বা মমতা ব্যানার্জির মতো 18 দিনের তপস্যা করলো সিঙ্গুর থেকে টাটাকে সরানোর জন্য। এগুলো বলছে ঘোর তপস্যা, এগুলো সব তমগুণের তপস্যা। এগুলো সব হচ্ছে তমগুণের তপস্যা। যারা দম্ভ এবং অহংকারের সঙ্গে এবং কামনা এবং আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে অবিবেকী ব্যক্তি, তাদের দেহস্থ ভূত সমকে যখন তারা উপাস করে, তখন কি করে? এই যে অনশন করছে, তার মানে নিজের দেহকেও কষ্ট দিচ্ছে, দেহস্থ ভূত সমকে অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে। এবং তারা কি করে? তারা শাস্ত্র বিধি বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে। তাদের নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে, তাদেরকে কি বলছে? আসুরিক স্বভাব সম্পন্ন। তাই আমরা যদি কোনো কিছুর জন্য আমাদের শারীরিক
কষ্ট দিয়ে আমরা কোনো তপস্যা করে কোনো কিছু পাওয়ার চেষ্টা করি, সেগুলি হচ্ছে যদি বিধিসম্মত শাস্ত্রসম্মত না হয়, তাহলে জানবেন এগুলো হচ্ছে আসরিক প্রবৃত্তি। আর এই আসরিক প্রবৃত্তির ফল কি হবে, দেশ কিভাবে ভুগছে আপনারা বুঝতে পারছেন। আসরিক প্রবৃত্তির ফল হবে কি, আসুর সব অসুর উৎপন্ন হবে, তাই না? সব সময় ওষুধদেরকে আপনি সাপোর্ট করবেন। তো এটাই হয়ে গেছে বর্তমান নীতি। তো এইভাবে কিছু মানুষ আছেন যারা নানা রকম তপচর্যা ও কিচ্ছ সাধনের উদ্ভাবন করেন, যাদের উল্লেখ শাস্ত্রে উল্লেখ নেই। কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনশন করা লেখায় আছে, এই ধরনের অনশন করার অর্থ কথা শাস্ত্রে উল্লেখ করা হয়নি। শাস্ত্রে কেবলমাত্র পারমার্থিক উন্নতি সাধনের জন্যই অনশন করার অনুমোদন রয়েছে। কোনো রকম রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্যে তা করা উচিত নয়। এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য যারা তপচর্যা করেন ভগবদ গীতা অনুসারে, তারা অবশ্যই আসুরি ভাবা সম্পন্ন। তাদের কার্যকলাপ শাস্ত্রবিধি বিরোধী এবং তার ফলে জনগণের কোনো মঙ্গল হয় না। বহুপাদ 50 বছর আগে 60 বছর আগে লিখেছে, আর আপনারা বর্তমানে বসে দেখুন জনগণের মঙ্গল হয় কি না এইসব অনশনের। তাদের কার্যকলাপ শাস্ত্রবিধির বিরোধী, যার ফলে জনগণের কোনো মঙ্গল হয় না। প্রকৃতপক্ষে তারা গর্ব, অহংকার, কাম এবং ইন্দ্র সুখ ভোগের প্রতি আসক্তির বশবর্তী হয়ে ওই ধরনের সমস্ত কর্ম করেন। এই ধরনের কর্মফলে তাদের সমস্ত জড়া উপাদানের সমন্বয়ে দেহ গঠিত হয়েছে। তাই কেবল বিক্ষুব্ধ হয় তা না, শরীরে অধিষ্ঠিত পরমেশ্বর ভগবানও ক্ষুব্ধ হন। আমাদের মধ্যে যে ঈশ্বর বসে আছেন তিনিও ক্ষুব্ধ হন। রাজনৈতিক উদ্দেশ্যে সাধনের জন্য এই ধরনের অবিধিপূর্বক অনশন বা তপস্যা অপরের কাছে একটি উৎপাত স্বরূপ। এই তপচর্যের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। আসুরি ভাবাসম্পন্ন মানুষরা মনে করতে পারে যে এই উপায় অবলম্বন করে তারা শত্রুদের অথবা অন্য দলকে তাদের ইচ্ছা অনুসারে কর্ম করতে বাধ্য করাতে পারে, কিন্তু এই ধরনের অনশনের ফলে অনেক সময় তাদের মৃত্যুও ঘটে। পরমেশ্বর ভগবান এই ধরনের কাজ অনুমোদন করেননি। তাই তিনি বলেছেন এই ধরনের কাজে প্রবৃত্ত মানুষেরা অসুর, এবং এই ধরনের বিক্ষোভ প্রদর্শন পরমেশ্বর ভগবানের প্রতি অসম্মান সূচক। কারণ বৈদিক শাস্ত্রে অনুশাসন অমান্যপূর্বক তা করা হয়। অচেতস কথাটি এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। স্বাভাবিক মনোভাবা সম্পন্ন মানুষের অবশ্যই শাস্ত্রের নির্দেশনগুলি মেনে চলা উচিত। তারা যেমন মনোভাবা সম্পন্ন নয়, শাস্ত্রের নির্দেশ অবহেলা করে নিজেদের মন গড়া তপচর্যা ও কিচ্ছ সাধনের পন্থা উদ্ভাবন করেন। পূর্ববর্তী অধ্যায়ে আসুরি স্বভাব সম্পন্ন মানুষের যে পরিণতির কথা বর্ণনা করা হয়েছে তা সবসময় মনে রাখা উচিত। আসুরি স্বভাব মানুষদের অন্তিম গতি কি, তারা কোথায় নিক্ষেপিত হয়, তারা বারবার অসুচি নরকে তারা পতিত হয়। ভগবান তাদের আসরিক যোনিতে জন্মগ্রহণ করতে বাধ্য করেন। এই যে রাজনৈতিক নেতা হেনা তেনা, এরা বারবার এই ধরনের ভাবেই আবার জন্মগ্রহণ করবেন। তার ফলে পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানতে পারে না, না পেরে জন্মান্তরে আসরিক জীবনযাপন করতে থাকবে। কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি বৈদিক জ্ঞানের পথ প্রদর্শনকারী সদ্গুরুর আশ্রয় থেকে শিক্ষা লাভ করতে সক্ষম হন, তাহলে তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে পরম গতি লাভ করতে পারে। কতখানি গুরুত্বপূর্ণ কথাটি এখানে বলা আছে, একদম বর্তমান জীবে খুব প্রযোজ্য। তো এখানে আমাদের 6 নম্বর শ্লোক পর্যন্ত আমরা শেষ করলাম। আমরা কি পড়লাম? আমরা তপস্যা, তামসিক তপস্যার কথা পর্যন্ত পড়ে আমরা শেষ করলাম। খুব গুরুত্বপূর্ণ, আপনারা এই জায়গাটি আবার পড়বেন এবং বর্তমান জগতের সঙ্গে বা শ্রবণ করবেন। বর্তমান জগতে যে মনুষ্য আছে তাদের গুণগুলি আপনারা বুঝতে পারবেন এবং আমরা কোন অবস্থায় আছি এবং আমাদের কি করতে হবে যাতে আমরা গুণের উন্নতিকরণ করতে পারি। হ্যাঁ, ক্যামেরা অন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কালকে প্রভু বলছিলেন না আমাকে যে শতরূপা দেবীদাসী মাতাজিকে আপনি কেন চলে যেতে বলেন, হয়তো তার ইচ্ছাও কিছুটা থাকে। অসিত প্রভুজি আজকে উনি ছিলেন, কিছুক্ষণ শুনে বোর হয়ে আবার চলে গেছে, ঠিক আছে? তো কোনো নয়, আপনার কথা ভেবে আজকে মাতাজিকে থাকতে বলেছিলাম। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। ক্যামেরা আর অন হবে না। হরে রাম 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 হরে হরে। আপনাদের অ্যাটেন্ডেন্স আজকে 26 জন হয়েছিল।
কিন্তু 25-26-এর দোরগোড়ার মধ্যে আমরা থাকছি। ঠিক আছে, দুধ যদি জাল দেওয়া হয় তাহলে ক্ষীরে পরিণত হয়। যাকে তাকে জোর করে ধরে আনলে তাদের যদি ইচ্ছা না থাকে তারা টিকবে না এখানে, তাই না? যাদের অন্তরাত্মা ডাকবে তারাই শুধু ছুটে ছুটে সকালবেলায় ঘুম ঠান্ডা জলে, মাতাজি সুতপা মাতাজি বলছিলেন, স্নান করে ভগবানের ভক্তিতে লীন হয়ে যায়। অনেকেই ঠান্ডা জলে স্নান করেন। সাবধান, শরীরটাকে বাঁচিয়ে রাখবেন, কারণ এই শরীরকে উপরে বল করেই কিন্তু আমাদের ভগবত ভক্তির পথে এগোতে হবে। হ্যাঁ, কারো কিছু বলার আছে? কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো আহ, অজিত টিক্কা, টিপ্পনী? বলুন প্রভু। অজিত অজিত প্রভু ইয়ে অযোধ্যায় জয়েন করছেন না? আর যদি কেউ চান তাহলে জয়েন করতে পারেন অযোধ্যাতে। ঠিক আছে, প্রভুজি লিঙ্কটা হ্যাঁ ঠিক আছে, লিঙ্ক গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। দিনটা আপনার কাছে আছে প্রভু? আছে, দিয়ে দিন তো একবার গ্রুপে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। 6টার পর থেকে শুরু হয় ওদের প্রোগ্রাম, জয়েন করতে পারেন, কোনো অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ এখানে যখন প্রভুজি হরে কৃষ্ণ প্রভুজি প্রভুজি। আরেকটা বলার ছিল, বলছি বলুন। সকালবেলা আমরা যে জপার ক্লাসটা করি, জপা যখন চলে, যে হ্যাঁ, বিগ্রহগুলো আপনি ডিসপ্লেতে দিতে থাকেন, সেই হ্যাঁ, ডিসপ্লে গুলোর পিছনের সাথে সাথে নামটা দিলে ভালো হবে, কেননা আমরা ওই বিগ্রহ সম্বন্ধে অতখানি আমাদের তো পরিচিতি নেই। আচ্ছা ঠিক আছে, আমি দিতে থাকবো, আমি ডিসপ্লে গুলো দিয়ে দেবো। ঠিক আছে, জয়গুলোর স্পেশালি যখন আমরা জয় বলি তো, হ্যাঁ আমি দিতে থাকবো। না না ঠিক না, আছে। যখন আমরা সেই ইয়েটা ডিসপ্লে করেন না, যে ছবিগুলো আমরা যখন জপা করতে থাকি, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ, সময় এক আচ্ছা একটা ছবি নামগুলো ঠিক আছে। আছে। ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে, ঠিক আছে। 3-4টে দিই। একটা হচ্ছে হ্যাঁ রাধা গোবিন্দ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে, আর থাকে আপনার সাক্ষী গোপাল থাকে, যেটা একা শেষের দিকে যেটা থাকে, আর ষড়ভুজ চৈতন্য মহাপ্রভু থাকে। আর প্রথমে ষড়ভুজ চৈতন্য মহাপ্রভু থাকে, তারপরে সিঙ্গেল ষড়ভুজ চৈতন্য মহাপ্রভু থাকে, তারপরে গৌর নিতাই একবার আসে, তারপরে আপনার চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রাধা গোবিন্দ কলকাতা মন্দিরের তা থাকে, সেটা রাধা গোবিন্দ থাকে। আর তারপরে আমরা চলে যাই, গুরুদের কখনো কখনো দেখায়, আর নরসিংহকে কখনো দেখায়, আর তারপরে চলে যাই আমরা সাক্ষী গোপালে গিয়ে থেমে থাকি। ওই যে যেটা শেষে যেটা দেখায় সেটা সাক্ষী গোপাল। হ্যাঁ, ঠিক আছে। তো আমি তবুও আমি বলে দেবো, বা আমি ডিসপ্লেতে লিখেও দেবো, ঠিক আছে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন মাতাজি, বলুন। বলছি চৈতন্য মহাপ্রভুকে ষড়ভুজ বলা হয় কেন? উনি ষড়ভুজ মানে হচ্ছে, ছয় কে বলা হয় ষড়, আর ভুজ হ্যাঁ মানে সেটা জানি। তো চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন সেখানে পুরীর প্রধান পুরোহিত ছিলেন, তার নাম কি ছিল? প্রধান পুরোহিতের নাম ছিলেন যে রাজা রুদ্র প্রতাপের, যে তিনি হেড পুরোহিত ছিলেন বা পরামর্শদাতা ছিলেন কোথায়? পুরীর মন্দিরে। তার নাম হচ্ছে কি দীক্ষা বন্দ বসু। না, দীক্ষা। বন্দ্যোপাধ্যায়। ও, শাহ। ভট্টাচার্য কি হ্যাঁ, ভট্টাচার্য। ভট্টাচার্য ওই সম্য কি স দিয়ে নাম। পুরীর তখন তিনি প্রধান পুরোহিত ছিলেন, ঠিক আছে? তো চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে যান তখন জগন্নাথ দেবকে দর্শন করেই তিনি মূর্ছা যান, মানে অজ্ঞান হয়ে যান। হ্যাঁ, তারপরে তাকে নিয়ে চলে যাওয়া হয়, গিয়ে তাকে ওই সেবা যত্ন করে তাকে ঠিক করানো হয়। তখন ওই পুরীর প্রধান পণ্ডিত, যিনি রাজা রুদ্র প্রতাপের রাজসভায় ছিলেন, তিনি কি ভট্টাচার্য, তার নামটাই মনে করতে পারলাম ও না। বিষ্ণা বসু। হ্যাঁ, বিষ্ণা বসু। না না না, না 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 স দিয়ে নাম। নামটা আমার মনে আসছে না। তো তিনি তিনি কি করেন? সার্বভৌম সার্বভৌম সর্ব- ভট্টাচার্য। সার্বভৌম সার্বভৌম হ্যাঁ। সার্বভৌম ভট্টাচার্য। হ্যাঁ হ্যাঁ, প্রভু মনে পড়েছে। সার্বভৌম ভট্টাচার্য তাকে দেখে ভাবে যে এই অত্যন্ত যুবক সন্ন্যাসী কে, আর দিয়ে তারপরে তিনি তাকে বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে তার কিছুটা সেবা যত্ন করে তাকে বোঝাতে থাকেন। আর সার্বভৌম ভট্টাচার্য সেই কালে সব থেকে সেরা পণ্ডিত ছিলেন। হ্যাঁ, সমস্ত জ্ঞানে তিনি পরিপূর্ণ ছিলেন। এবার সেই জ্ঞান 7 দিন ধরে চৈতন্য মহাপ্রভুকে তিনি জ্ঞান দিতে থাকেন। চৈতন্য মহাপ্রভু কোনো কথা বলেননি, শুনতে থাকেন। তখন সার্বভৌম ভট্টাচার্য ভাবেন যে এ বুঝি কিছু বুঝতে পারছে না। তখন চৈতন্য মহাপ্রভুকে তিনি বলেন যে তুমি কি কিছু বুঝলে? তখন চৈতন্য মহাপ্রভু সে কোন শ্লোকে কি ভুল বলেছে সেইটি তিনি ধরে তার বিভিন্ন রকমের ব্যাখ্যা দেন। তখন সার্বভৌম ভট্টাচার্যের পায়ের তলায় মাটি চলে যায়, বলছে আমি কাকে কি জ্ঞান দিচ্ছি? দিয়ে তখন
ও তার কাছে শরণাগতি নিয়ে নেয়। কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। তারপরে যখন শরণাগতি নিয়ে নেয়, নিয়ে তখন চৈতন্য মহাপ্রভুকে তিনি ভেবে নেন তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, বিশেষ কোনো ব্যক্তি হবেন, ভগবানের স্বরূপই তিনি হবেন। এই বলে চৈতন্য মহাপ্রভুকে তার প্রকৃত রূপ জানতে চান। দিয়ে তিনি ধ্যানে যখন মগ্ন হয়, তখন চৈতন্য মহাপ্রভু তার সামনে এই ষড়ভুজ রূপে প্রকাশ করেন, নিজেকে প্রকাশিত করেন। ষড়ভুজ রূপে ছখানা হাত আছে। একটা হাতে আছে তীর ধনুক, সেটি হচ্ছে সবুজ রং, একটু সবুজ সবুজ আভা আছে, সেটা হচ্ছে রামের রূপ। আর একটিতে আছে, এক জোড়া আছে কৃষ্ণ রূপে, সেখানে তিনি বাঁশি বাজাচ্ছেন না, সেখানে তিনি বাঁশি বাজাচ্ছেন, ঠিক আছে, সেটি হচ্ছে কৃষ্ণের রূপ। আর আরেকটি আছে সন্ন্যাসী রূপে, যেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর নিজের রূপ, যেখানে তিনি কুণ্ডল বা ধারণ করে আছেন। হ্যাঁ? তো এই 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 রূপটি ভগবান সার্বভৌম ভট্টাচার্যকে দেখিয়েছিলেন, আর দেখিয়েছিলেন আর একজনকেও দেখিয়েছিলেন। এই রূপটা আমি আপনাদের দেখাচ্ছি। এই রূপটা চৈতন্য মহাপ্রভু দেখিয়েছিলেন। আর কয়েকবার তিনি, একবার না কয়েকবার তিনি, আচ্ছা, এই একে দেখিয়েছিলেন তিনি, কি দিগ্বিজয় পণ্ডিত যিনি এসেছিলেন না, কাশ্মীরি, কেশব কাশ্মীরি, কেশব কাশ্মীরিকেও এসব দেখিয়ে। কাশ্মীরি, হ্যাঁ। আর আরেকজন এসেছিলেন, পণ্ডিত এসেছিলেন, তাদের বাড়িতে যে অবস্থান করে আহার গ্রহণের জন্য বারবার ভগবানকে অর্পণ করছিলেন। তখন তিনি যখনই তিনি খাবার প্রস্তুত করে ভগবানকে, বিষ্ণুকে অর্পণ করছিলেন, আর বাচ্চা নিমাই এসে সেই খাবার গ্রহণ করছিল বারবার, তখন তিনি আবার রান্না করেছেন, আবার বিষ্ণুকে অর্পণ করতে গেছেন, গিয়ে ভগবানকে স্মরণ করেছেন, চৈতন্য মহাপ্রভু এসে আবার সেটাতে। তখন কি করেছে, চৈতন্য মহাপ্রভুকে ঘরের মধ্যে আটকে দিয়েছে, দিয়ে সেই ব্রাহ্মণকে বলেছে এইবার আপনি পুজো করুন, করে রান্না বান্না করে আপনি ভগবানকে অর্পণ করুন। দিয়ে চৈতন্য মহাপ্রভুকে ঘরে আটকে দিয়ে, ঘুমিয়ে দিয়ে, সবাই পাহারা দিচ্ছে যেন ও যেতে না পারে। যে সবাই যেই তিনি আবার ওইখানে ভগবানকে স্মরণ করে আবার যেই তিনি খাদ্যকে অর্পণ করেছেন বিষ্ণুকে, সেই পণ্ডিত, তখন চৈতন্য মহাপ্রভু তার যোগ মায়া বলে সকলকে নিদ্রিত অবস্থায় রেখে তিনি আবার চলে গেছেন, গিয়ে সেখানে তিনি খাদ্য গ্রহণ। তখন ওই পণ্ডিত বলছে, আপনি কে? চৈতন্য মহাপ্রভু, তোমাকে না আমি বারবার মানা করছি, তুমি কেন আসছো? তখন বলছে, আপনিই তো আমাকে স্মরণ করছেন, তাই আমি চলে এসেছি। তখন বলছে, প্রভু আপনি কে? তখন বলছে, তখন ভগবান চৈতন্য মহাপ্রভু এই ষড়ভুজ রূপ তাকে দেখিয়েছিলেন। তখন তিনি তার চরণে পড়ে যায় এবং তিনি ভগবানের শরণাগতি লাভ করেন। তো এইটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর ষড়ভুজ রূপ। এইটি হচ্ছে তীর ধনুক রামের, কৃষ্ণের হচ্ছে বাঁশি, আর এই যে কুণ্ডল আর এই ত্রিদণ্ড, এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর রূপ। বুঝতে পারলেন? বোঝা গেল? কিন্তু প্রভুজি, বলুন। এই যে ষড়গোসাই আমরা যেটা বলি, সেটাও তো হ্যাঁ। ষড়ভুজের মধ্যে আসে, যেমন নিত্যানন্দ প্রভু, গদাধর। না, এরা ষড়গোসাই নয়, এরা পঞ্চতত্ত্ব। হচ্ছে পঞ্চতত্ত্ব। এগুলো আচ্ছা, হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সাঙ্গ এবং পার্ষদ এরা। চৈতন্য আচ্ছা, মহাপ্রভু যখন এসেছিলেন, তখন তিনি এসেছিলেন কিভাবে এসেছিলেন? কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ, এটা ভাগবতে উল্লেখ আছে, মানে চৈতন্য মহাপ্রভুর জন্মের প্রায় 2000 বছর আগে লেখা। কৃষ্ণ আচ্ছা, বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তিহি সুমেধস। তার সাঙ্গ উপাঙ্গ এবং পার্ষদকে নিয়ে তিনি এসেছিলেন। আর তারাই হচ্ছে নিত্যানন্দ প্রভু, হচ্ছে স্বয়ং বলরাম, আর হচ্ছেন অদ্বৈত আচার্য, আর হচ্ছে গদাধর পণ্ডিত, আর শ্রীবাস। এরাই হচ্ছে, আমরা বলি না, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ বলে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র। তো এই হচ্ছে পঞ্চতত্ত্ব। আর ষড় গোস্বামী হচ্ছে রূপ গোস্বামী, রূপজী, সনাতন গোস্বামী, জীব বিজীব গোস্বামী। গোস্বামী, রঘুনাথ দাস, আর রঘুনাথ ভট্ট, তাকে ভট্ট বলা হয়, আর গোপাল ভট্ট। এই ছজন হচ্ছে ষড় গোস্বামী। আর আচ্ছা। ভক্তি বিনোদ ঠাকুরকে সপ্তম গোস্বামী রূপে গণ্য করা হয়, তাকেও সপ্তম গোস্বামীর পর্যায়ে গোনা হয়, কিন্তু শাস্ত্রে উল্লেখ নেই, শাস্ত্রে এই 6 গোস্বামীর নাম আছে। ঠিক। তো এইটা ছিল আজকের এখানকার প্রোগ্রাম, আমরা এখানে শেষ করি, লম্বা হয়ে গেছে। হরে লিঙ্ক কৃষ্ণ। পাঠিয়ে দিয়েছি, যারা জয়েন করতে চান করতে পারেন। প্রভুজি, বলুন, বলুন মাতাজি। বলছিলাম জগন্নাথ দেবকে দেব বলা হয় কেন? উনি তো ভগবানই, কৃষ্ণেরই তো রূপ। জগন্নাথ দেবকে সম্মানের সঙ্গে বলা হয়, তিনি কৃষ্ণের রূপ না, তিনি কৃষ্ণই, জগন্নাথ, তিনি জগন্নাথ নাথ, জগতের নাথ। ঈশ্বর, তিনি তারই সব, তিনিই কৃষ্ণ, তিনিই সবকিছু।
তো তাকে সম্মানসূচক ভাবে বলে, তাতে কোনো তাকে মানে করার, ডিগ্রেড করার কিছু নেই। তিনি সবকিছু, তিনিই সব, ওটা একটি তার রূপ মাত্র। ঠিক, সম্মানসূচক বলা হয় ওকে। উনি দেবতা নন, উনি ভগবান। ঠিক আছে, জগন্নাথ দেব, তাকে সম্মানসূচক বলা হয়, তিনি ভগবান। হুম। হরে কৃষ্ণা। তাহলে আজকে বন্ধ করি এখানে। হরে